ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহ, নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহকে। কাফারা শব্দটা তো অস্বীকার করা, লুকিয়ে রাখা। যারা অস্বীকার করে আল্লাহকে ও রুসুলি এবং তার রাসূলগণকে, ওয়ুরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, এবং তারা চায়, ইচ্ছা করে, ইরাদা করে যে আইয়ুফাররিকু, যে তারা ব্যবধান সৃষ্টি করবে, পার্থক্য সৃষ্টি করবে, বাইনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের মধ্যে। পার্থক্যের অর্থ হলো আল্লাহকে মানবে, রাসূলকে মানবে না। আল্লাহকে মানি আমি, কিন্তু রাসূলকে মানি না। এটা হলো আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করা। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলি, নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহকে এবং তার রাসূলগণকে, ওয়ুরিদুনা, এবং তারা চায়, আইয়ুফাররিকু, পার্থক্য সৃষ্টি করতে, বাইনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর মধ্যে এবং তার রাসূলগণের মধ্যে। অর্থাৎ আল্লাহকে মানবে, রাসূলগণকে মানবে না। অথবা ওয়াকুলুন, এবং তারা বলে, নুমিনু বিবা'য ওয়া নাকফুরু বিবা'য, আমরা কতক রসুলের উপর ঈমান আনবো এবং কতককে আমরা অস্বীকার করব। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে, মুহাম্মদ সাল্লামকে অস্বীকার করে। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, মুহাম্মদ সাল্লামকে, ঈসা আলাইহিস সালামকে, দুজনকে তারা অস্বীকার করে। এই ঘটনাগুলো বলছে আল্লাহ। ওয়ুরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, ওয়াকুলুন, এবং তারা বলে, নুমিনু বিবা'য, আমরা কতকের উপর ঈমান এনেছি, ওয়া নাকফুরু বিবা'য, এবং কতককে আমরা অস্বীকার করেছি। ওয়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এবং তারা চায় যে এর মাঝামাঝি একটা রাস্তা তৈরি করতে, কতককে মানব, কতককে মানব না, একটা মাঝামাঝি রাস্তা তারা তৈরি করতে চায়। এটা ইহুদি এবং খ্রিস্টানদের দৃষ্টান্ত। ওরা কিন্তু এটাই করছে। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, ঈসা আলাইহিস সালামকে মানে না, মুহাম্মদ সাল্লামকে মানে না। আবার খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামকে মানে, মুহাম্মদ সাল্লামকে মানে না। এই যে পার্থক্য সৃষ্টি করে, এটার ফলাফলটা কি দেখেন। ওয়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এবং তারা চায় এর মাঝামাঝি একটা নূতন পথ আবিষ্কার করতে, কতক মানি কতক মানে, নূতন পথ আবিষ্কার করতে চায়। আল্লাহ বলেন, উলাইকুমুল কাফিরুনা হাক্কা, এরা প্রকৃত কাফের। তাহলে যারা কতক রসুল মানে, কতক রসুল মানে না, তারা প্রকৃত কাফের। তাহলে বর্তমানে পৃথিবীতে যে ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে আহলে কিতাব মনে করে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, এই আয়াত কি বলে আপনারা বলেন? এই আয়াত কি বলে? যে তারা প্রকৃত কাফের। তাহলে এদেরকে আহলে কিতাব মনে করে এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটা কি? এটা হলো দুনিয়ার ভোগ বিলাসের একটা মানে পথ অনুসন্ধান খোঁজা। কাজে এই জন্য এই কোরআনের স্পষ্ট আয়াতগুলি, এতে কোনো সন্দেহ নাই। এখন খ্রিস্টানদেরকে আপনি আহলে কিতাব মনে করবেন কীভাবে? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ অবিশ্বাস করে। ইহুদিদেরকে আপনি আহলে কিতাব মনে করবেন কি করে? তারা ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুজনকে সম্পূর্ণ অস্বীকার করে। তাই এদেরকে আল্লাহ বলেন কাফিরুন হাক্কা, এরা প্রকৃত কাফের। তার আপনি আহলে কিতাব কোথায় পেলেন? এখন তো পৃথিবীতে কোনো আহলে কিতাব নাই। কাজেই দুনিয়ার ভোগবিলাসের জন্য এই সমস্ত সুযোগ গ্রহণ করা এটা ঠিক হবে না। উলাইকুমুল কাফিরুনা হাক্কা, এরা প্রকৃত কাফের। ও আতাদনা লিল কাফিরিনা আযাবা মুহিনা, এবং আমি প্রস্তুত রেখেছি কাফেরদের জন্য আযাবা মুহিনা, অপমানজনক শাস্তি। তাহলে এখন সমাজে যারা আছে তারা আহলে কিতাব নয়, তারা প্রকৃত কাফের, যেটা আল্লাহ বলছেন। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনে আল্লাহর প্রতি, ওয়া রাসূলি, এবং তার রাসূলগণের প্রতি, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এবং তারা পার্থক্য সৃষ্টি করে না তাদের কারো মধ্যে পার্থক্য সৃষ্টি করে না, যে মুখকে মানবো মুখকে মানবো না, এই ধরনের কথা তারা বলে না। উলাইকা সাওফা ইউতিহিম উজুরহুম, এরা অচিরেই দিবেন আল্লাহ এদেরকে উজুরহুম, তাদের পারিশ্রমিক, তাদের পাওনা, তাদের বিনিময়ে। অকান আল্লাহু গাফুরার রহিমা, এবং আল্লাহ হন ক্ষমাশীল দয়াময়। কানা দ্বারা ইস্তেমরার বলা, ইস্তেমরার মানে
অনবরত, সর্বদা। তো অকান আল্লাহ গাফুর রহিম, মানে আল্লাহ তাআলা সর্বদা ক্ষমাশীল, দয়াময়।